গাজা যুদ্ধের আগুনে পোড়া এক ভূমি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর প্রতিরোধ গোষ্ঠী এই তিন শক্তির টানাপোড়েনে আজ ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পুরো দুনিয়া। তবে একটাই প্রশ্ন, গাজায় শান্তি ফিরবে কিভাবে এবং কে শায়েস্তা করবে ইসরায়েলকে? জাতিসংঘের কর্মপরিকল্পনা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার বোমা ফাটানো ঘোষণা। গাজার পুনর্গঠনে তারা পাঠাবে সৈন্য। শুধু পাঠানো নয়, ইন্দোনেশিয়া ইতিমধ্যেই 20,000 সৈন্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। তাদের দায়িত্ব হবে ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল, অবকাঠামো পুনর্নির্মাণ, নাগরিকদের সেবা এবং যুদ্ধবিধ্বস্ত গাজাকে নতুন করে দাঁড় করানো। তবে সেনা কখন যাবে, কি ম্যান্ডেট পাবে, এই সিদ্ধান্ত এখনও ঝুলে আছে জাতিসংঘ আন্তর্জাতিক চুক্তির ওপর। টাইমস অফ ইসরায়েল আর রয়টার্স জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে খসড়া তৈরি করে ফেলেছে একটি আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠনের। এই বাহিনীর কাজ হবে গাজার প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ, গাজা ইসরায়েল সীমান্তের নিরাপত্তা নিশ্চিত, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও ত্রাণ বিতরণ এবং একটি নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা। এ বাহিনীতে অংশ নেওয়ার বিষয়ে ইন্দোনেশিয়ার পাশাপাশি আজারবাইজান, কাতার ও মিশরের সাথে আলোচনা চলছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিশাল বিরোধ, কারণ শান্তি বাহিনী নিয়ে সিদ্ধান্তে একেবারেই একমত নয় প্রধান তিন পক্ষ। যুক্তরাষ্ট্রের বক্তব্য, গাজায় ইসরায়েল বা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর কেউ থাকবে না আন্তর্জাতিক বাহিনীতে, কারণ এতে নিরপেক্ষতা বজায় থাকবে। কিন্তু দখলদার ইসরায়েল বলছে, গাজার নিরাপত্তা বজায় রাখার একমাত্র অধিকার আমাদের, আন্তর্জাতিক বাহিনীর দরকার নেই। ইসরায়েলের পরিকল্পনা পরিষ্কার, প্রতিরোধ গোষ্ঠীর সামরিক শক্তি ধ্বংসের পর গাজার নিরাপত্তা বলয় নিজেদের নিয়ন্ত্রণে রেখে দীর্ঘমেয়াদে কর্তৃত্ব বজায় রাখা। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান আরও কঠোর। তাদের ভাষায়, এই আন্তর্জাতিক বাহিনী আসলে গাজায় নতুন উপনিবেশবাদ। যে কোনো বিদেশি বাহিনীকে আমরা আক্রমণকারী হিসেবেই দেখব। তাদের সরাসরি ঘোষণা, বহিরাগত সেনা গাজায় প্রবেশ করলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ চলবে এবং গাজার নিরাপত্তা শুধুই ফিলিস্তিনিদের হাতে থাকা উচিত। একদিকে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা, অন্যদিকে ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখার খায়েশ, আর তৃতীয় দিকে প্রতিরোধ গোষ্ঠীর ক্ষুব্ধ ঘোষণা। গাজার জন্য আন্তর্জাতিক শান্তি বাহিনী এখনও কাগজে কলমে, বাস্তবে এসে পৌঁছাতে পারেনি। গাজার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কোথায় দাঁড়াবে ইসরায়েল, আর কে ফিরিয়ে আনবে শান্তি? এই প্রশ্নের উত্তরই আজ দুনিয়া খুঁজছে।